হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নার ঝামেলা ছাড়াই বছর জুড়ে কিভাবে কাঁচা বড়ই সংরক্ষণ করতে পারবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আমি এখানে বেশ কিছু বড়ই নিয়েছি আর এখানে টক বড়ইটা নিয়েছি। নিয়ে যে বড়ইয়ের যে বুটার অংশটা আছে সেটা আমি ফেলে দিব, কারণ এই অংশটাতে অনেক ময়লা থাকে। সবগুলো বুটা ফেলে আমি ভালো করে বড়ইটাকে এভাবে ধুয়ে নিব। আর বড়ই সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু বাছাইকরণটা খুবই দরকার। আমি এখানে বেশি পাকা বড়ইও নেইনি, আবার বেশি কাঁচা বড়ইটাও নেইনি। আর বেশি ফাটা বা নষ্ট বড়িগুলো আমি দিব না, কারণ সংরক্ষণ করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভালো বড়িগুলো নেওয়ার জন্যে। বড়িগুলোর থেকে বুটা আমি আলাদা করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিব। বড়িগুলোকে আমি একটা কাগজে দিয়ে দিয়েছি, এখন আমি শুকিয়ে নিব। আপনারা চাইলে ভালো করে কাপড় দিয়ে মুছে ফ্যানের নিচেও রাখতে পারেন। এখানে আমি প্লাস্টিকের একটা জার নিয়েছি আর নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 8টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 7-8টা শুকনা মরিচ আমি এভাবে মাঝখান থেকে কেটে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে লবণ। আর লবণটা কিন্তু দিলে আচারে খেতে ভালোই লাগে। দিচ্ছি 1 কাপ কাঁচা সরিষার তেল। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি, 2-3 দিন পরে আবার আরও হাফ কাপ দিয়ে দিব। বড়ইগুলো শুকিয়ে গিয়েছে আর কোনো পানি নেই। এখন আমি সবগুলো বড়ই দিয়ে দিব। সবগুলো বড়ই দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মশলাগুলোর সাথে বড়ইগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু হালকা ঝাঁকিয়ে নিব, তারপর রোদ্রে দিয়ে দিব। আমি বড়ইটাকে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এভাবে উল্টে পাল্টিয়ে দিব, আর এভাবে আমি প্রায় 10 দিন রোদ্রে দিব। আর 10 দিনে আচারটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। ফিরে আসলাম 10 দিন পর, আর আমি মুখটা খুলে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর আচার কিন্তু একদম সম্পূর্ণ। আর 10 দিন পর থেকে আপনারা আচারটা খেতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের মতো। একটা বড়ই আমি তুলে দেখাচ্ছি। দেখতে মনে হচ্ছে বড়িটা শুকিয়ে গিয়েছে, কিন্তু ভিতরটা দেখেন কতটা সফট আর একদম রসালো, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আচার তৈরি করে আপনারা 1 বছরের মতো একদম কাঁচা বড়ইয়ের স্বাদ পাবেন খেলে। আর আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।